দেখেছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি সবাই। বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাব নির্বাচন 2026 থেকে 2028-এর জন্য আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করেছে জাগরণ প্যানেল। আবাসন খাতকে স্বচ্ছতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এই প্যানেলটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার গুলশান ক্লাবে অনুষ্ঠিত এই প্যানেল প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে জাগরণ প্যানেলের নেতৃত্ব দেন রিহ্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও রিহ্যাবের 2 বারের সভাপতি মোকাররম হোসেন খান। তিনি এই নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী এবং তার সাথে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ। এছাড়া জনাব মোকাররম হোসেন খান বিগত 3 দশকেরও বেশি সময় ধরে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে আসছেন। নির্বাচন প্রসঙ্গে মোকাররম হোসেন খান বলেন, আমরা একটি স্বচ্ছ, দায়িত্বশীল এবং গতিশীল রিহ্যাব গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনি জানেন যে সেক্টরের যে সমস্যা, আমরা সব থেকে ক্ষতিগ্রস্ত সেক্টর বর্তমানে। আমাদের এখানে যে জিনিসটা লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলির কথা চিন্তা করেন, এত লক্ষ লক্ষ লোক এখানে কাজ করে, আমাদের গ্রাহকদের কথা চিন্তা করেন, শহর উন্নয়নের কথা চিন্তা করেন, আমাদের সেক্টরের যে সমস্যাগুলি সেটা যেই অবস্থা হয়েছে পার নিয়ে, ট্যাপ নিয়ে, যেটা নিয়ে আমরা 2022-এর অগাস্ট থেকে যে সমস্যা ফেস করছি, গত 2 বছর যেটা নিয়ে লড়াই করছি, সেটা এখনো সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ লড়াই। সেটা আমরা সামনে নিতে চাই, সরকারের সহযোগিতা চাই। এই নতুন সরকার যে এসেছে, ওনাদের ভিশন সামনে যেটা দেখছি, আমার মনে হয় আমরা সহযোগিতা পাবো সরকারের সাথে কাজ করতে। আমাদের এক্সপিরিয়েন্স এবং যারা এখানে আছেন টেকনিক্যাল সাউন্ড পিপল যারা আমাদের সাথে এসেছেন, আমি আশা করি যে আগামী ইলেকশনে রিহ্যাবে একটি সুন্দর সুষ্ঠুভাবে ইলেকশন হবে এবং ভালো একটি কমিটি আসবে যারা রিহ্যাবের রিহ্যাবের ব্যবসার সাথে অনেকে জড়িত এবং সবথেকে বেশি জড়িত হচ্ছে শহর উন্নয়নের সাথে, আরবান ডেভেলপমেন্টের সাথে যারা আছেন। আমরা রাজুকের সাথে কাজ করতে চাই, বাট প্রপার বেসিসে। আচ্ছা, এই যে রিহ্যাবের আমি ইলেকশন করতে চেয়েছিলাম, 11 সালে ইলেকশন করতে দেওয়া হয়নি, শেষ মুহূর্তে ইলেকশন বাতিল করে দেওয়া হয়। কারণ কেউ এটাতে জিততে চেয়েছিল, আমাদের প্যানেল, জাগরণ প্যানেল ওভারওয়েলমিং ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে আমরা জিতবো, সেটা দেওয়া হয়নি। ইলেকশন 2024 সাল পর্যন্ত আর হয়নি। সে কারণে আমি মনে করি যে আগামীতে ইলেকশনের মাধ্যমে আমরা সঠিক ক্যান্ডিডেটসকে আমরা সিলেক্ট করবো, আগামীতে রিহ্যাবকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, যেটাতে দেশের উপকার হবে, গ্রাহকদের উপকার হবে এবং ভবিষ্যতে আমরা সুন্দর পরিবেশ পাবো। আমরা পরিবেশ বন্ধক চাই, পরিবেশ নিয়ে আমরা কাজ করব। এবং একটা জিনিস বলতে ভুলে গেছি, রিহ্যাবের একটা অঙ্গ হবে সেলস, যে সেল থেকে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব, আমরা সাজেস্ট করব, আমাদের যে পজিটিভনেস আমরা প্ল্যান করতে প্ল্যানিংয়ে। জুলফিকার আলী জুয়েলের তথ্য চিত্রে শাহরিয়া আফরিন প্রকৃতি, চ্যানেল 21, ঢাকা। নতুন ভালো ব্যবসা করে।